নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে হচ্ছে সোমবার, এখনও কিন্তু স্কুল বন্ধ। স্কুল খুলবে হচ্ছে মঙ্গলবারে। এটা হচ্ছে ইস্টার হলিডের ছুটি চলছে, তাই লাস্ট ডে বাচ্চাদের নিয়ে এসেছিলাম একটু পার্কে। কারণ বন্ধ থাকলে বাচ্চারা কিন্তু বাসায় একদমই থাকতে চায় না। আর পার্কে কিন্তু অনেক লোক ছিল, অনেক বাচ্চা ছিল, সবাই খেলতে এসেছে। এটা হচ্ছে একদম 0 মান থেকে 12 ইয়ার্সের পার্ক। বাট এখানে হচ্ছে সব কিছুই আছে, সুইং, স্লাইড, কিন্তু ফুটবল খেলার যে সেকশনটা এটা এখান থেকে একটু দূরে, তাই ফুটবল খেলার কোনো নিয়ম নেই এই পার্কের ভিতরে। তো পার্ক থেকে আমরা চলে এসেছি একটু মরিসনে, বিকজ অনেক গরম পড়েছে আজকে, তাই একটু আইসক্রিম কেনার জন্য। তো আজকে আমার ছোটো মেয়েকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে তুমি ট্রলি নিয়ে ভিতরে যেয়ে তোমার পছন্দ মতো কী কী কিনবা সেগুলো তুমি ট্রলির ভিতরে রাখবা। তো সেই ভিডিওটা আমি একটু করেছি। আসলে ভিডিওগুলো খুব মজার হয়, যখন ওরা বড় হয় ভিডিওগুলো দেখে কিন্তু ওরা অনেক হাসে। যেমন আমার ছেলের ক্ষেত্রেও তাই হয়, এখন ছোটোবেলার ভিডিওগুলো দেখে খুব হাসে। তো এগুলো একটা মেমোরির মতোই কাজ করে। তো এই ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা একটা সুপার মার্কেটে চলে এসেছি, যেটার নাম হচ্ছে মরিসন। আর মরিসনের ভিতরে এরকম ছোট ছোট ট্রলি আছে শুধুমাত্র বাচ্চাদের জন্য। এই যে অনেক বাচ্চাই কিন্তু এরকম ট্রলি নিয়ে যাচ্ছে। তো প্রথমে যে জিনিসটাও নিয়েছে সেটা হচ্ছে স্ট্রবেরি, বিকজ স্ট্রবেরি খেতে ও খুবই পছন্দ করে। তারপরে আমি বললাম ওকে, যেখানে ফ্রুট সেকশন অনেক ফ্রুটই রয়েছে, অ্যাপলস আছে, পেয়ার, ব্যানানা, গ্রেপস, তোমার কোনটা পছন্দ নাও। কিন্তু এগুলো কিছুই নিল না, শুধু যে স্ট্রবেরি প্যাকেটটাই নিয়েছে। তারপরে আমার মেয়ে হচ্ছে, বড় মেয়ে নিল হচ্ছে কেকের স্লাইস। আমি বললাম কোনো সুইট তুমি নিও না আজকে শুধু ফ্রুটস আর অন্য যদি চিপস, ড্রিঙ্কস এইসব নেয়, মানে আজকে হচ্ছে ছোটো মেয়ের জন্যই আসা, শুধুমাত্র একটু এনজয় করার জন্য যে কী কী জিনিসও নেয়। তো যাই হোক, কেকের স্লাইসটাও নিয়ে নিল। তো এখানে সেকশনে অ্যাপেল ছিল, নিল না দেখলাম। তারপর নিয়ে হচ্ছে সুইট কর্ন। আমাদের এখানে কিন্তু আমরা সুইট কর্নগুলো, মানে যেগুলোকে ভুট্টা বলে থাকি, বাংলাদেশে যেমন আমরা পুড়িয়ে খেয়ে থাকি, এখানে কিন্তু সেটা হয় না। এখানে এই জিনিসটা খুবই কম। এই জিনিসটা মানে কি বলবো, স্ন্যাক্স হিসাবে কাজ করে এবং খুবই ভালো প্রোটিনের একটা উৎস বলা যেতে পারে। এই ভুট্টাটাকে এখানে ওরা কিভাবে খেয়ে থাকে সেটা একটু বলে নিই। এটাকে হচ্ছে ফুটন্ত জলে 6 থেকে 7 মিনিট বয়েল করে নেয়। বয়েল করার পরে একটু বাটার আর লবণ দিয়ে দেয় উপর থেকে, তারপর এটা খেয়ে ফেলে। তো লবণটা আসলে ইউজ করে না, কিন্তু আমরা যখন খাই তখন বাটারের সাথে একটু লবণ মিশিয়ে নিই। এটা কিন্তু খুবই ভালো, খুবই স্বাস্থ্যকর একটা খাবার, বাচ্চাদের বড়দের সবার জন্যই। আর এই চায়ের সেকশনটা, যেটা একটা ভিডিও আমি করেছিলাম, এখানে চা, কফি, ক্যাপুচিনো, লেটি, সুগার, বিভিন্ন রকমের সুইটনার, যারা আর কি সুগার খায় না, সব কিছু এই সেকশনটাতে রয়েছে। আর তারপরে এই পাশে যেটা, এটা হচ্ছে কেকের সেকশন আর ব্রেডের সেকশন। এখান থেকে ওরা কিছুই নেবে না। তারপরে আমি যেটা বললাম, চলো চিপসের সেকশনে যাই, যেহেতু চিপস তো নিতেই হবে, চিপস খুব ওদের পছন্দ। আজকে যেহেতু বন্ধ, সেহেতু চিপস তো নিবেই। বন্ধের দিনেই বেশি করে, যখন বেসিক্যালি বন্ধটা থাকে উইকেন্ডে, স্যাটারডে, সানডে, এরকম চিপস কিনে দিলে ওরা খেতে খুবই পছন্দ করে বাসায় বসে। তো এটা চিপসের সেকশন না গিয়ে চকলেটের সেকশনে চলে আসলো, যেটা বাচ্চাদের সবচেয়ে ফেভারিট একটা প্লেস। চকলেটের সেকশন এখানে আসলো চকলেট কেনার জন্য। তো আমি বললাম কোনো চকলেট কেনার আজকে দরকার নেই। তারপর কি কি দেখছে ওরা আমি জানি না, ওরাই ভালো বলতে পারবে। তো এগুলো একটা একটা করে নিচ্ছে। বাট লাস্ট মোমেন্টে যখন আমি পে করতে গিয়েছিলাম তখন আর আমি এগুলো নেই। যাই হোক, তো এগুলো নিচ্ছিল আজকে। তো আমার মেয়ের খুব কনফিডেন্স আমি দেখলাম শপিং করার, কোন দিকে কোন জিনিসটা আছে সে খুব ভালোই জানে, তাকে বলার কোনো প্রয়োজন নাই। কারণ সে যখন ছোট ছিল এই সপ্তাহে আমি প্রায় আসতাম, আর মনে হয় দেখে দেখে মুখস্থ করে ফেলেছে। এখন যেহেতু প্রায় সময় নিয়ে আসলে এদিক ওদিক এরকমভাবে নিয়ে চলে যায় একদম। যদি বলি তুমি চকলেটের সেকশনে যেতে পারবে, সে চলে যায়, বলে এই দিকে চিপসের সেকশন, ফ্রুটসের সেকশন, মিল্কের সেকশন, সে সব কিছুই জানে।
সুপারমার্কেটের ভিতরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে পেয়ে গেলাম আমেরিকান প্যানকেক মিক্স। এই প্যানকেকটা বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার, আর আজকে যেহেতু বন্ধের দিন কিছু একটা তো বানিয়ে দিতেই হবে। তো সেটাই বানাচ্ছি। প্যানকেক মিক্সের ভিতরে থাকে ময়দা আর বেকিং পাউডার, আর আমি বাসায় এসে তার সাথে এগ আর দুধ যেটা মিক্সড করে নিয়েছি। আর উপরে দেব কিছু চকলেট ভেঙে উপরে দিয়ে দিব। ইস্টার হলিডেতে ওরা অনেক অনেক চকলেট পেয়েছিল, তো কিছু কিছু আমি রেখে দিয়েছি, সবগুলো ওদের দেইনি খেতে। তো সেগুলো যখন কেক অথবা মাফিন অথবা এরকম কোনো প্যানকেক বানাই উপরে একটু দিয়ে দিই, তো এটা খেতে খুব ভালো লাগে। তো সেটা একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এটাই আজকে ওদের স্পেশাল একটা খাবার বন্ধের দিনে। যাই হোক, তো ভিডিওটি আজকে এই পর্যন্তই করছি, আর বেশি বড় করছি না। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।